নমস্কার, হিউম্যান রাইটস ডিফেন্ডার্সের তরফ থেকে আমি রূপা বারে বারে আপনাদের কাছে চলে আসছি। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আজও কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। খুব মন দিয়ে শুনবেন। যে ঘটনা প্রতিনিয়ত হয়ে আসছে, যে এই সমাজের বুকে একদল মানুষ আছেন যারা কিছু মানুষকে শোষণ করে চলেছে। কিন্তু এই ঘটনা আজ নয়, বহু যুগ ধরেই কিন্তু এই শোষণ চলছে। খাদ্যের শোষণ, অধিকারের শোষণ, আর্থিক শোষণ, শারীরিক শোষণ চলে আসছে। বিভিন্ন নামে বিভিন্ন রূপে এই শোষণ চলছে এবং এটা থাকবেই। তাই মানবিক অধিকার খর্ব হবে, এটাও কিন্তু আমাদের জানা। যে সমাজে শোষণ আছে সেই সমাজে হিউম্যান রাইটস এর কি মূল্য আছে বলুন তো? কারণ হিউম্যান রাইটস এর মূল্য যারা দেবে সেই প্রশাসনই তো একজন বড় শোষক। তাই এই সমাজে হিউম্যান রাইটস পদদলিত হবে। আমাদের মতো কিছু অর্গানাইজেশন চিৎকার করবে, মানুষকে জাগানোর চেষ্টা করবে, বাট সেটা প্রয়োজনের চেয়ে অনেক কম। কারণ এই সমাজে শোষকরা এতটাই শক্তিশালী ও একত্রিত, এদের আঘাত করা খুব মুশকিল। হয়তো উল্টে এরা আপনাকেই আঘাত করবে। তাহলে উপায়? এরা কি করবে? এটা কিভাবে চলবে? না, এভাবে চলতে পারে না, এভাবে চলবে না। শোষণটাকে অভ্যাসে পরিণত করা এই সমাজ ব্যবস্থা খুব ভালো করেই জানে। শোষণ যাদের করছি তারা সংখ্যায় অনেক বেশি। যদি কোনোভাবে একত্রিত হয়ে যায় তারা, তাহলে সেটা কিন্তু ভয়ানক রূপ নেবে। তাই বলছি, আমরা যারা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স করছি, আমরা যারা শোষিত, তাদেরকে জেগে উঠতে হবে, মুভমেন্ট করতে হবে তাদের নিয়ে, শোষকদের বিরুদ্ধে। কারণ প্রাণের ভয়টাই কিন্তু আসল ভয়। তাই যারা শোষিত হয়েছেন বা অত্যাচারিত হচ্ছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই সমাজে আপনারা ভালোভাবে বাঁচার চেষ্টা করুন, মাথা তুলে বাঁচুন, ভয় পাবেন না। সর্বশেষে আইনের আশ্রয় নিন। আর এটুকু বলতে পারি, আমরা তো রইলাম আপনাদের পাশে, আছি সর্বদা। একটা চড় খেলে আরেকটা চড় মারার জন্য প্রস্তুত করুন নিজেকে। নিজেদের মধ্যে কোন রকম হানাহানি করবেন না। প্রকৃত শত্রুকে চিনে নিন। আপনার আশেপাশেই ঘোরাঘুরি করছে। ভয় নয়, সহ্য নয়, শুধু চাই একত্রিত হওয়া। অপেক্ষা করুন সেই দিনটার, যেই দিন শোষক আর শোষিত গলা জড়াজড়ি করে কিন্তু আপনার সামনে দিয়ে ঘুরবে। নমস্কার।